গুড মর্নিং বন্ধুরা, আমি আবার ফিরে আসলাম ডেইলি শিলচরে। ডেইলি শিলচর পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার এবং ডেইলি শিলচরে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি আবারও আপনাদের জন্য সকালের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আসলাম। আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন, আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখনই পরবর্তী ভিডিও নিয়ে আসবো, আপনারা সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যাবেন। আমি প্রতিদিনই আপনাদের জন্য সকালের সব খবরগুলো নিয়ে আসি এবং ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের সকালের বিশেষ খবরগুলো হলো 2 অক্টোবর থেকে শুরু হচ্ছে উপজেলার প্রশাসনিক কাজ, বললেন হিমন্ত। ডিসেম্বরের মধ্যে পঞ্চায়েত নির্বাচন, নতুন প্রতিনিধিদের দায়িত্ব গ্রহণ, জেলা আয়ুক্তদের প্রস্তুতির নির্দেশ। মুখ্যমন্ত্রীর নির্দেশ, সপ্তাহে একদিন ফিল্ড ভিজিট এবং জেলার বিশিষ্ট ব্যক্তিদের বাড়ি যেতে হবে জেলা আয়ুক্তদের। অতিরিক্ত জেলা আয়ুক্তকে সপ্তাহে 2 দিন জেলার কাজকর্ম দেখাশোনা করতে হবে। 1/3 সরকারি আধিকারিককে সাধারণ মানুষের মধ্যে গিয়ে সমস্যার কথা জানতে হবে। 15 দিন পর জেলার অভিভাবক মন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্স, কাজকর্মের বিষয়ে আলোচনা করতে হবে জেলা আয়ুক্তকে। অভিভাবক মন্ত্রীকে জেলা ভ্রমণের জন্য দাবিও জানাতে পারবেন জেলা আয়ুক্ত। করিমগঞ্জ ও হাইলাকান্দির জেলা আয়ুক্তদের সীমান্ত এলাকায় নজরদারির নির্দেশ। সরকারি অনুষ্ঠানে নিরামিষ খাবার, কনভয়ে 10টির বেশি গাড়ি নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর। আগস্টে লখিমপুরে মন্ত্রিসভার বৈঠক, মন্ত্রীদের একসঙ্গে না যাওয়ার আহ্বান। সরকারি অনুষ্ঠানে এখন থেকে আর ডালাও খাবার দাবারের আয়োজন থাকছে না। যে কোনো সরকারি অনুষ্ঠানে সাধারণ নিরামিষ খাবার রাখতে হবে। সোমবার জেলা আয়ুক্তদের সম্মেলনে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 15 আগস্টের মধ্যে শিলচর মেডিকেল কলেজে চালু হচ্ছে কার্ডিয়াক আইসিইউ, 500 শয্যার জরুরি পরিষেবা 26-এ। অক্টোবর নভেম্বরের মধ্যে G+6 সুপার স্পেশালিটি হাসপাতালের নির্মাণ কাজ শুরু। 250 বেডে উন্নীত হচ্ছে মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার ইউনিট। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে 500 শয্যার ইমার্জেন্সি হাসপাতাল 2024 সালের এপ্রিলের মধ্যেই সরকারিভাবে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। G+5 তলা বিশিষ্ট ওই ইমার্জেন্সি হাসপাতালে নির্মাণ কার্যে বর্তমানে পড়ছে তুলির শেষ টান। ইলেকট্রিফিকেশনের কাজ চলছে। যুদ্ধকালীন তৎপরতায় হায়দ্রাবাদ ভিত্তিক নির্মাণ সংস্থা নাগার্জুন কনস্ট্রাকশন কোম্পানির দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার 2024 এপ্রিলের মধ্যে হাসপাতাল হস্তান্তরের নিশ্চয়তা দিয়েছেন। সোমবার এমনটাই দাবি করলেন শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত। শ্রীলঙ্কায় বিরাট রোহিত, আজ শুরু অনুশীলন। T20 বিশ্বকাপ জেতার পর ছুটি শেষ, আবার ক্রিকেটে ফিরলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে দুজনেই পৌঁছে গেলেন কলম্বোয়। মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করবেন তারা। গত 29 জুন T20 বিশ্বকাপ ফাইনাল হয়েছে, তার 1 মাস পর মাঠের বাইরে রোহিত এবং কোহলি। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হওয়ার কয়েকদিন আগে তারা পৌঁছে গেলেন দ্বীপরাষ্ট্রে। খেলার মধ্যে না থাকায় T20 সিরিজের মাঝেই তাদের অনুশীলন করাবেন কোচ গৌতম গম্ভীর। কোহলি সোমবার দুপুরে কলম্বোয় পৌঁছেছেন। রবিবার সন্ধ্যায় অধিনায়ক রোহিতের সঙ্গে কলম্বোয় পৌঁছেছেন একদিনের সিরিজের দলে থাকা লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, কুলদীপ যাদব এবং হর্ষিত রানা। মঙ্গলবার ভারত শ্রীলঙ্কা T20 সিরিজের তৃতীয় ম্যাচ। এদিন থেকে একদিনের দলের ক্রিকেটারদের নিয়ে অনুশীলন শুরুর পরিকল্পনা করেছেন। প্রথম 2 ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত গিয়েছে সূর্যকুমার যাদবের দলের। 2 আগস্ট থেকে শুরু হবে 3 ম্যাচের একদিনের সিরিজ। সবাইকে ধন্যবাদ বন্ধুরা, আমি আবারও আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসবো।